আমি এখানে বিভিন্ন ধরনের স্কোপের বিভিন্ন উদাহরণ দেখাবো। এখানে বেশ কিছু ফাইল আমি ওপেন করেছি, দেখতে পাচ্ছি উপরে 4টা ফাইল ওপেন করা রয়েছে। ফাইলগুলো রয়েছে ভেরিয়েবলস ফোল্ডারের মধ্যে লোকাল ভেরিয়েবলস ডট পিএসপি, গ্লোবাল ভেরিয়েবলস ডট পিএসপি, স্ট্যাটিক ভেরিয়েবলস ডট পিএসপি এবং প্যারামিটার ভেরিয়েবলস ডট পিএসপি। এই 4টা ফাইল একসঙ্গে আমি ওপেন করেছি। এবার আমি লোকাল ভেরিয়েবলস ডট পিএসপি ফাইলটা এখানে অ্যাক্টিভ করলাম। এখানে দেখতে পাচ্ছি একটা উদাহরণ রয়েছে। আমি $a এই নামে একটা ভেরিয়েবল ঘোষণা করেছি এবং এর ভ্যালু হচ্ছে 10। $b নামে একটা ভেরিয়েবল ঘোষণা করেছি, এর ভ্যালু হচ্ছে 20। এবার একটা ফাংশন তৈরি করেছি অ্যাড নামে। পরবর্তীতে আবার a নামে একটা ভেরিয়েবল ঘোষণা করেছি, এর ভ্যালু হচ্ছে 100 এবং পরবর্তীতে b নামে আরেকটা ভেরিয়েবল ঘোষণা করছি যার ভ্যালু হচ্ছে 200। এখন আমি c এর মাধ্যমে a এবং b ভেরিয়েবল দুইটা যোগ করে রাখতে বলেছি। তো এখানে দেখতে পাচ্ছি উপরে a নামে একটা ভেরিয়েবল রয়েছে, আবার নিচে একটা ভেরিয়েবল রয়েছে a নামেই, আবার b নামে একটা রয়েছে, এখানেও b নামে একটা রয়েছে। অর্থাৎ এই ফাংশনটার মধ্যে আমি a b নামে দুইটা ভেরিয়েবল ঘোষণা করেছি, আবার ফাংশনের বাইরে a b নামে দুইটা ভেরিয়েবল ঘোষণা করা রয়েছে। তো এক্ষেত্রে যেহেতু আমি c এর মধ্যে a প্লাস b ভেরিয়েবলের ভ্যালু যোগ করে রাখতে বলেছি, তো যেহেতু এটা অ্যাড নামে যে ফাংশনটা রয়েছে এই ফাংশনের মধ্যের কমান্ড, তাই a b হিসেবে সে এই ফাংশনের মধ্যে যে a b ভেরিয়েবল রয়েছে এটাকে ধরে নেবে। এবং যদি আমি বাইরে a b কে কল করি তাহলে ফাংশনের মধ্যে যে a b নামে ভেরিয়েবল রয়েছে এ ভেরিয়েবল সে চিনবে না, সে চিনবে উপরে যে দুইটা রয়েছে সেটা। কারণ ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো ঘোষণা করা হয় এটার কার্যকারিতা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে এটাকে কল করা যায় না। এবং ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো ঘোষণা করা হয় এটাকেই বলে লোকাল ভেরিয়েবল। এখানে দেখতে পাচ্ছি অ্যাড যে ফাংশনটা আমি তৈরি করেছি সেটাকে কল করলাম। এটাকে যখন কল করা হবে তখন এই ফাংশনের মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে দেবে। অর্থাৎ এখানে আমি যোগ করতে বলেছি এবং এখানে ইকোর মাধ্যমে এটা লিখেছি $a প্লাস $b ইজ $c। অর্থাৎ সির মধ্যে এই দুটো যোগ করে যে সংখ্যাটা রাখবে সেটা দেখাবে। আমি এই ফাংশনটা কল করেছি, কল করার কারণে এই দুটাকে যোগ করে এর ফলাফলটা এখানে দেখাবে। আমি ইন্টারনেট এক্সপ্লোরে গেলাম, ভেরিয়েবল স্কোপ লোকাল ভেরিয়েবল, দেখতে পাচ্ছি 100 প্লাস 200 ইজ 300। এখানে সেই হিসাবটাই করেছে, এটার ভ্যালু 100, এটার ভ্যালু 200, তাই এখানে লিখেছে 100 200 ইজ 300। 100 হচ্ছে এই ফাংশনের মধ্যে যে দুইটা এই দুইটার ভ্যালু। কিন্তু যদি আমি এই লাইনের নিচে আবার এ ভেরিয়েবলটাকে ইকো করি, সেমিকোলন ইকো $a সেমিকোলন, সেভ করলাম। এবার এখানে যে এ ভেরিয়েবলটাকে আমি ইকো করতে বললাম এটা কোনটা, এই এ নাকি এই এ? এটা হবে উপরে যে এটা ঘোষণা করেছি এটা, কারণ এই ইকো ফাংশনটা এখানে যে একটা ফাংশন কল করেছি এর বাইরে অবস্থান করছে। অ্যাড হচ্ছে এই ফাংশনের নাম, তাই এর ভিতরে যে কাজগুলো তাই হয়েছিল, কিন্তু এটা ওর বাইরে অবস্থান করছে। এই ফাংশনের বাইরে থাকায় এটা লোকাল ভেরিয়েবল না, এবং এক্ষেত্রে সে 10 দেখাবে। ফাইলটাকে সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি 300 পরে 10 চলে আসছে। একটু পূর্বে এটাকে ধরে নিয়েছে 100, কিন্তু এখন ধরছে এটাকে 10, কারণ পূর্বে ছিল ফাংশনের ভিতরে, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল।
এভাবে কোনো ফাংশনের মধ্যে যদি কোনো ভেরিয়েবল ঘোষণা করা হয় সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল।